ডোনাল্ড ট্রাম্প তার ইউক্রেন শান্তি পরিকল্পনা ঘোষণা করার পর মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানালেন, সব সমাধান আলোচনার টেবিলে আছে। তবে প্রশ্ন উঠছে, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন সত্যিই আলোচনা চান, নাকি পুরো পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণে নিতে চান? ট্রাম্পের পরিকল্পনায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের মধ্যস্থতার কথা বলা হয়েছে। তবে বিশ্লেষকদের মতে এতে মূলত রাশিয়ার আগ্রাসন বৈধতা পাবে। ইউক্রেন বিষয়ক আলোচনায় দেখা যাচ্ছে ট্রাম্প এবং তার প্রশাসন আলোচনায় বসার আগেই বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে নিজ থেকে ছাড় দিয়ে বসে আছে। হেগসেতের কথায় প্রকাশ পেয়েছে, রাশিয়া ২০১৪ সাল থেকে যেসব অঞ্চল দখল করেছে সেগুলো ফেরত দেওয়া, ইউক্রেনের ন্যাটোতে যোগদানের সম্ভাবনা এবং ইউরোপের নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্রের দায়িত্বের প্রশ্নে আপোস করতে তারা রাজি হয়ে বসে আছে। ফলে আমি মনে করি পুতিন সহজেই ট্রাম্পের সব শর্ত মেনে নেবেন। হেগসেথ পোল্যান্ড গিয়ে মন্তব্য করেছেন, যতটা যুক্তরাজ্যের চাহিদা এবং অহংকার তা তাদের ক্ষমতার সঙ্গে মেলে না। তার এমন মন্তব্য থেকে একটি ধারণা তৈরি হচ্ছে যে যুক্তরাজ্য বাড়াবাড়ি রকমের অহংকার প্রকাশ করলেও বিশ্ব রাজনীতিতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারছে না। এদিকে ইউরোপীয় নেতারা দীর্ঘদিন ধরে সময় নষ্ট করেছেন, কার্যকর পদক্ষেপ নেননি। এখন তারা কঠিন বাস্তবতার মুখোমুখি। যুক্তরাজ্য ইউক্রেনের পাশে থাকার প্রতিশ্রুতি দিলেও তাদের বাস্তব ভূমিকা সীমিত। অন্যদিকে ইউক্রেন এই আলোচনায় কতটা প্রভাব রাখতে পারে তা অনিশ্চিত। ট্রাম্পের নীতির ফলে ইউক্রেনের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ছে, যেখানে মূল সিদ্ধান্ত নিচ্ছেন যুক্তরাষ্ট্র ও রাশিয়া।